নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে কড়াইতে কিছু কাজু, কাঠবাদাম, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর মৌরি আর কিছু গোটা গরম মশলা, যেটাতে দারচিনি, এলাচ আর লবঙ্গটা দিই, দারচিনি এলাচ, এটা দিয়ে এটাকে শুকনো কড়াই একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম। এদিকে দেখো, ফ্রাইড রাইসের জন্য একটু বাসমতি রাইস বসিয়ে দিয়েছি। তো ফ্রাইড রাইসের রেসিপিটা কাউকে দেখাচ্ছি না, এটা সবাই জানো কীভাবে করতে হয়। এদিকে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম আর টক দইয়ের জলটা ছড়িয়ে নিয়েছিলাম। এইগুলো দিয়ে আমার বাড়িতে কিছু চিকেন ছিল, সলিড চিকেন, সেই চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম। ওই যে বাদামের মশলাটা, জল যাবে না, টক দই আর আদা রসুন দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপর কী করলাম, এটা কড়াইতে সরষের তেল দিয়ে গরম হলে চিকেনটা দিয়ে খুব সুন্দর করে নিতে হবে, মানে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। তো এবার এখানে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে, যেটা একটু একটু করে দিয়ে দেবো। এটা কষানো হচ্ছে, জল ছেড়ে চলে আসছে চিকেন থেকে। তো এই অবস্থায় কী করবো, আরও আমাদের একটা পেস্ট লাগবে, যে পেস্টটা আমরা তৈরি করবো বেরেস্তা আর তোমার টমেটো একসঙ্গে পেস্ট করে নেবো। একটা টমেটো দিয়ে এর মধ্যে পেস্ট করে এটা সাইডে রেখে দেবো, এটা লাগবে। এদিকে এই যে দেখো, বেরেস্তা টমেটোটা পেস্ট করলাম, এটা রেখে দেবো। আর চিকেন যেটা হচ্ছে সেটা কিন্তু কষানো হচ্ছে। এবার কষাতে কষাতে এর মধ্যে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, চিনি এটা অ্যাড করে দিলাম। কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে আরও খানিকক্ষণ কষাতে হবে, কষিয়ে আরও একটু তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবার এর মধ্যে দিলাম দেখো টমেটো আর বেরেস্তার পেস্টটা দিলাম। এবার এটাকে আবারও কষাতে হবে, আবারও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। এবার দিলাম এর মধ্যে একটু ফ্রেশ ক্রিমটা দিতেই না চিকেনের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো সেটা দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। দেখো, খুব সুন্দর করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। তো এবার